আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে এমন একটা সময় দান করছেন, আমরা এমন একটা সময় অতিক্রম করিয়ার যে সময়টা অতিশয় মূল্যবান, যে সময়ের তুলনার সময় আমরা আর কোনোদিন পাইতাম না। কারণ একজন মানুষ হিসাবে আমরার জীবনের 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায়ের এই 2 ভাগে বিভক্ত করা হয়েছে সাইর করিয়া। প্রথম সাইরের শেষ অধ্যায়ে আমরা বর্তমানে আছি, বাকি থাকলো আরো 4টা অধ্যায়। সব ধাপের মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ হইল আমরা যে সময়টা এখন অতিক্রম করি, এর মানে 4 নম্বর ধাপ। আমরা রে আল্লাহ সৃষ্টি করবা, এটা আল্লাহর চিন্তাত আছিল, এটা 1 নম্বর ধাপ। 2 নম্বর, আল্লাহ আমরা সৃষ্টি করবার লাগিয়া প্রথমত আমরা রূহ তৈয়ার করছেন, 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সৃষ্টি করিয়া জমিনে ফটাইতান প্রতিনিধি বানাইবার লাগিয়া, এর লাগি আল্লাহ আমরা রুহর জগৎ নে আমরা মার ফেটো আলমে আরহামও ফাটাইছে। আলমে আরহামও আমরা যতদিন হুকুম আছিল 9 মাস 10 মাস 7 মাস 8 মাস যতদিন হোক, আরো বেশি হোক, আমরা অতদিন থাকছি। তাকে এখন আইছি আলমের দুনিয়ার। এই আলমের দুনিয়ার আমরা সমাপ্তি হইব মৌতর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৌতর মাধ্যমে। আমরা যখন মারা যাইমু, আমরা এই 4টা ধাপ শেষ, বাকি রয়েছে কয়টা ধাপ? 4টা ধাপ। এটা আউয়াল ধাপ, হিবাজু হইল আখের ধাপ। তো আখেরের ধাপ যেটা, এই ধাপ সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতে বিশ্বাস। এক মুমিন হিসাবে আমরা 3টা জিনিস অতিশয় জরুরি বিশ্বাস করা। একটা হইল আল্লাহরে বিশ্বাস করা, আর একটা হইল রসুল বিশ্বাস করা, আর একটা হইল আখিরাত বিশ্বাস করা। এর লাগে কোরআন শরীফরে আল্লাহ যত আলোচ্য বিষয় দ্বারা সাজাইছেন, এর মধ্যে প্রধান এবং প্রথম ক্যাপশন হইল 3টা। একটা হইল তাওহীদ, আর একটা হইল রিসালাত, আর একটা হইল আখিরাত। কিতা কিতা? প্রথমে তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। আমরার মৌত হইব, মৌতর মাধ্যমে আমরা 3 নম্বর নাই 2 নম্বর দাপর প্রথম পর্যায়ে যাইব। এই যে জগৎ, এই জগতের নাম হইল আলমে বরজখ। মাতকা এটার নাম কিতা? আলমে বরজখ। আলমে বরজখও আমরা এখানে স্থায়ী থাকতাম না। আমরা মাঝে কেউ কইন আসল বাড়ি গুরস্থানে, আসল বাড়ি গুরস্থান না। আলমে বরজখ তুনে আমরা যাইব আলমে মাহশর, অর্থাৎ হাসরের ময়দানও যাইব। হাসরের ময়দানের দাপ স্থায়ী না, এটাও শেষ হইব। আমরা যাইব আলমে খুলদ। মুমিন হল সব ব্যস্ত, আর কাফির হল মুনাফিক হল সব দুজক। কয় নম্বর গেছে? কন্যা 3 নম্বর। আমরা যারা খেয়াল করি আমি একটু মনোযোগ বুঝতাম চাইলাম। 3 নম্বর দাপ হইল আলমে মাহশর, মৌতর বাদে আলমে বরজখ। 2 নম্বর হইল আলমে মাহশর, আর 3 নম্বর হইল আলমে খুলদ। আলমে খুলদ কোনটা? মুমিন হল জান্নাত, কাফির হল জাহান্নাম। আলমে খুলদ। এরপরে হইল আলমে জিলওয়া। জিলওয়া মানে আল্লাহর দিদার। আল্লাহর দিদার, এই আল্লাহর দিদার আমরা পাইমু। আর আল্লাহ আমরা এই দিদার সহ জান্নাতের মধ্যে রাখবা মুমিন হলরে। আর কোনোদিন আল্লাহ আমরা অন্য কোনো খানো দিতে নাই। জান্নাত এত ব্যাপক, এত বিস্তৃত,
যে একজন মানুষে যদি দুনিয়াত খালিস নিয়তে আল্লাহরে খুশ করবা লাগে সুবহানাল্লাহ হয়, এর ফলে একটা গাছ জান্নাত আল্লাহ গজাইবা। এই গাছের ছায়া এত ব্যাপক বিস্তৃত হইব, মানে গাছটা এত বড় হইব, 500 বছর যদি একটা দ্রুতগামী একটা তেজি গুড়া লইয়া আপনি 500 বছর এই গাছের ছায়ার তলে দৌড়াইন, তথাপি গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হইতো না। এর লাগি আপনি আমি এটা বিশ্বাস করতে হইব যে আমরা একদিন মরমু, আর মরি গেলে শেষ নাই, মরার পরে আমার একটা জীবন আছে। সেই জীবনটা সাজাইতে হইলে, সেই জীবনটা রঙিন করতে হইলে, সেই জীবনটা আমার জন্য ভালো হইতে হইলে, উত্তম হইতে হইলে, এই জীবনটা আমার লাগি আল্লাহর শুকরিয়া আদায়। সুখ করলে আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও আলহামদুলিল্লাহ। খেনে বলে যেইন দুঃখ দিছেন, এই আমারে দুঃখ দিবার লাগি দুঃখ দিছেন না, আমারে দুঃখ দিছেন সুখ দিবার লাগে। আমি কথাটারে তেলা কইছি, সকলে সহজে এটা বুঝতে নাই। দুঃখ দিলাতে দুঃখ দিলা না কিলা আমি বুঝাই। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের টেস্ট দেয়, দেখা গেল আপনার পেটের ভিতরে গুটা একটা হয়ে গেছে। ডাক্তারে কয় আর আপনার ঔষধ হইতে নাই, অপারেশন লাগবে। অপারেশনে কষ্ট হয়নি না হয় না? হয়। ডাক্তারে কাটিয়া অপারেশন করব, বেদনা হইব। এই যে দুঃখটা আপনি গ্রহণ করা, এই দুঃখটা দুঃখ পাইবা লাগি গ্রহণ করা না দুঃখের মাধ্যমে সুখ পাইবা লাগি গ্রহণ করা? সুখ পাইবা। আল্লাহ আমরা দুনিয়া যদি কোনো দুঃখ দেন, তাহলে এই দুঃখটা আল্লাহ আমরা দুঃখ দিবার লাগি নাই, আমরা আল্লাহ সুখ দিবার লাগি দুঃখ দেই। এর লাগি একজন মুমিন হিসাবে আমরা দুঃখ পাইলেও কইতাম আলহামদুলিল্লাহ, সুখ পাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমরা আল্লাহ আজকের এই মহান দিনী জলসা, ইসলামী জলসা আওয়ার সুযোগ দিছেন। আর আজকে একটা বিষয় সম্পর্কে আমি আলোচনার খেয়াল করছি, মৌত এবং হাসর সম্পর্কে। আল্লাহ আমারে তৌফিক দিতা। আমরা সবে একবার পড়ি, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم، وصل على سيدنا محمد مخزن العلوم والحكم، وصل على سيدنا محمد مطلع الأنوار، وصل على سيدنا محمد مظهر الأسرار، وعلى آله وأصحابه وبارك وسلم। সাবকল আমরা সব মর্ম, সবর মরা সমান হইতে না। আপনারা যারা বইছেন সুন্দর হইয়া বইছেন, যারা খরে বইছেন আগে বক্ষা। আর ডাইনিভাবে যারা মাতিতরা দয়া করে মাতেন না দেন, মাতলে মাথা দিয়ে খানে দিয়ে মাথা থামাইলে আর মাথা দেয় না। তো আমি আমার আলোচনার জায়গার সময় যেহেতু কম, আমরা আখেরাতর পর্বত যাইতে হইলে মৌতর মাধ্যমে দেব। মৌত না হইলে হি জগত যাওয়া সম্ভব নাই। মরতা নাই ইলা কোনো প্রাণী নাই। আমরা কেউ কেউ কইন ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, বাকিটা মরণ নেন মাথেন না। তাইলে কথাটা ভুল। আল্লাহ কইছেন যেটা ওটা সঠিক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতেইব। কোনো আরবি কবি কইন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতের সুরা, মৌতের সুদা, এই মৌতের পেয়ালা সবার পান করা লাগবো। আর কবর নামক ঘর সব একবার যাওয়া লাগবো। এটা এমন একটা রীতি, যদি এটা পরিবর্তন হইতো তো
আর কারো লাগি না হইল, আমার রসুল্লাহ লাগি হইল না, কিন্তু আল্লাহর হাবিবরেও আল্লাহ বাহ্যিক সুরতে ওফাত দিয়া মৌত দিয়া কবর দেশ নিছেন। সুবহানাল্লাহ, কথা ঠিক নিনে না? মৌত দিয়া আল্লাহ কবর দেশ নিছে। সুতরাং মৌত মুমিনও লাগি মৌত নাই, মুমিন কিতাব মৌত ইনসানও লাগি মৌত নাই, মৌত হাইওয়ানও লাগি মৌত, আর ইনসানও লাগি মৌত নাই। ইনসানও লাগি মৌত হইল ইন্তেকাল, এক জগৎ তনে এক দেশ তনে আরেক দেশে যাওয়া, এক জায়গার তনে আরেক জায়গার যাওয়া, মানে স্থানান্তরিত হওয়া, ওটা হইল গিয়া মানুষও লাগি মৌত। কিতাব বল ইয়ান্তাকিলু মিন দারিন ইলা দারিন, এক জায়গা তনে আরেক জায়গা স্থানান্তরিত হওয়া। ইনসানও লাগি মৌত হইল ওঠা। আল্লাহর মায়ার বন্দা হল যারা, তারা লাগি ই জগৎ তনে অন্য জগত স্থানান্তরিত হওয়া। কথা বুঝাইতে পারছি? পিরাতুরান ইসলাম ও মৌত, মৌত এমন একটা বিষয় যেটারে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। অথকা পৃথিবীতে এমন কোনো মানুষের আগমন ঘটে নাই, আর গর্তও নাই যেইন মরতা নাই। যেইনু জমিনও আইবা এইনু মরা লাগবে, এটা অবধারিত সত্য, এটা অনস্বীকার্য, এটারে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা তো মরতাম চাই না। আমরা যদি কেউ কয় আপনি মরবা বা মরক্কা, আমরা কিতা মনে করি? দোয়া না গালি? গালি। কথাটা বুঝতে পারছেন? আমরা এটারে দোয়া মনে করি না, এটারে গালি মনে করি। তুমি মরো মানে আমার লানত করছো, বদুয়া দিছো, এটা আমার আঙ্গা জান না। আমি মরতাম না, আমি মরতাম চাই আর না, অতন্য চাবো ওলা নানি। কিন্তু বাস্তবতা হইল আমি তো মরমই। হযরত মুসা আলাইহিস সালাম তান মৌতের সময় আইছে। মিশকাত শরীফের হাদিস, হযরত আজরাইল আলাইহিস সালাম তান গরু হামাইছেন, অন্যান্য মানুষের গরু জেলা হামাইনুল্লাহ হামাইছেন। হামাইয়া যে সময় গরু হামাইয়া মুসা আলাইহিস সালাম খাসা লইছেন, যেখানে তুমি খেয়ে বলে আমি আজরাইল কিতা লাগিয়ে আইছো বলে আপনার জান কবজ করা লাগিয়েছ। মুসা আলাইহিস সালাম উঠছে গুসা। মুসা আলাইহিস সালামের গুসা আছিলেন, এমন গুসা উঠছে মারছেন তারপর আজরাইল আলাইহিস সালাম। তারপরের লগে চোখ খুলিয়া লটকি গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বাগিছেন, আল্লাহর দরবারে গেছে। আল্লাহ আমারে ফাটাইলে মুসার কাছে তান জান কবজ করতাম, কিন্তু মুসা আলাইহিস সালাম আমারে মারি দিছেন। মারছেন তো মারছেন, এমন মাইর মারছেন আমার চোখ লটকাই দিছে। আল্লাহ কইন তুমি আমার মুসার কাছে যখন গেছো কি লাগেছো? সালাম দিসলাই নি, অনুমতি লইসলাই নি? বলে জি না, আমি তা কিচ্ছু করছি না। কিন্তু তো মাইর খাইছো, ঠিকও আছে। সময় তো শেষ হয়ে যাক, কিতা করতাম? বলে যাও, সময় তো আমি বাড়াই দেওয়া পারি, কমাই দেওয়া পারি। আমার নবী মুসা সাধারণ কোনো নবী নাই। মুসা আলাইহিস সালাম নবীগুলোর মাঝে, রসুলগুলোর মাঝে অন্যতম শ্রেষ্ঠ এক নবী এবং রসুল, ঠিক না? আইসা, মুসা, ইব্রাহিম আলাইহিমুস সালাম, এইসব নবী, নূহ আলাইহিস সালাম, তার তুলনা হয় না। আল্লাহ 6 লক্ষ নবী পয়দা করছেন, এর মাঝে বাসিয়া মাত্র 313 জনের রেসালত দিছেন, আর 313 জনের মাঝে মাত্র কয়জনকে উলুল আজম রসুল বানাইছেন। শানদার নবী। এর মাঝে হযরত মুসা আলাইহিস সালাম যেন হর হামেশা যখন তখন আল্লাহ লোকে মাত্তা বার্তা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কিচ্ছা আসতে কোরআন শরীফ পড়া, হাদিস শরীফে মুসা আলাইহিস সালামের কিচ্ছা আছে। মুসা আলাইহিস সালামের ওলা মানুষ আসলা আল্লাহ লোকে তেন ওলা মাত্তা বার্তা। উদাহরণস্বরূপ একটা উদাহরণ কই, তান পেটো বেদনায় ধরছে, তাই কিতা করতা আল্লাহরে দিকেইতা। এদিন তান পেটো বেদনায় ধরছে, আল্লাহ
পেটো বড় বেদনা ধরছে জানতাম পারিয়েন না খিতা খাইতাম ঔষধ গীতা লেও তোমার সামনে যে গাছ দেখায় ওটা কত গেছা সিবাইলাও মুসা ইসলামে গাছ সিবাইছেন লগে লগে পেটের বেদনা কমে গেছে সুবহানাল্লাহ কইতেন তো এই বেদনার ঔষধ কোনটা তাই চিনি লাইছেন মাথুন না আপনি যদি আমরা মশুর জানি না নি তারপর ঔষধ গীতা কোন প্রাথমিক ব্যবস্থা খাও এর বাদে আবার একদিন বেদনা ধরছে কথা বুঝলানি তো তার ঔষধ জানা আছে ঔষধ খাই লইব হোক গাছ দিবাইছেন বেদনা খালি বাড়ে উল্টা না বাটিও খাইলে কম তো এখন খিতে হয়েছে বাড়া শুরু যখন আর জানতে পারেন না এখন আল্লাহ সেদিন বেদনায় ধরলো তুমি যে ঔষধ দিছিলা এটা খাইলাম কমলো আজ তো হবে না আজ তো খালি বাড়ে আল্লাহ কইন আজ তো তুমি নিজে ডাক্তার সে তো বাড়বে সেদিন তোমার পেটে বেদনা করছে আমার জিজ্ঞাসা কোনটা খাইতে আমি কইয়া দিছি লাগে কমছে আজ তো তোমার আমার জিজ্ঞানির দরকার না তুমি নিজে ডাক্তার হয়ে গেছো তুমি খাইছো তখন তুমি জানো আল্লাহ আমার ভুল হয়েছে আমার যেহেতু আপনার লোকে মাথার সুযোগ আছিল আপনার জিগাইয়া খাইতাম আসলাম তো আমার কমলো না আমি বুঝছি আল্লাহ এখন বুঝছো নি কোনো কাম আমার না জিগাইয়া করিও না সুবহানাল্লাহ দেখ কা মুসা ইসলামের জীবনে এরা আরো মাত আছে মুসা আলাইহিস সালাম রে তান জমানার এক ব্যক্তি জিজ্ঞান সাহেব আপনার চাইতে বড় কোনো আলিম এই জমানাত আসেননি তাহলে করবো আমি তো নবীও রসুল আমার তো বড় কেউ থাকার কথা না আমিও বড় আলিম অতই না আল্লাহ এখন তোমার জিজ্ঞাই যা আপনি বড় আলিম না আর কেউ বড় আলিম আসেন তুমি তোমার উত্তর দিলাইছো ওইসে না তুমি আমারও জিজ্ঞাইলে না কেন তো আমি কইয়া দিলাম অনেক তুমি যখন কইছো তুমি বড় আলিম আমি কই তুমি বড় আলিম না তোমার তো বড় আরেক আলিম আছে কুল্লু জি ইলমিন আলিম আলিমের উপরে বড় আলিম আসন জুড়ে এখন সুবহানাল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ যদি আমার তুমি আরো বড় আলিম থাকুন তে আমি হবো আলিমর ছাত্র হইতাম চাই সুবহানাল্লাহ অত বড় নবী আর বাদের লগে লগে যখন উনছেন তান্তনে বড় জানরা এখন আসেন তাই নকলতা ফলাইয়া যেই লোক কাতান ছাত্র হইব লাগে রানা দিছেন আমরা শিখার সুযোগ তাহলে আমরা শিখতে যাই না আমরা শিখতে যাই না আমি আমার বুঝতে হয়ে গেছি মুসা আলাইহিস সালাম হুজরাত এখন আইয়া হামাইতা জান কবজর সময় হয়ে যান কইন আল্লাহ আমি দেখতাম আমার ডর করে কন্যা না ডরাই না আমি তোমার কইয়া তুমি খেলে দিতাই কইন যাও তুমি কিয়া কইলা সালাম দিও এক নম্বরটা খুশ হয়ে দিবা দুই নম্বর জিখাই যদি তুমি কিতা লাগিয়ে আইসো কইও আল্লাহর নবী মুসা আমি আইছি আপনারে হায়াত দিয়া যাইবার লাগি নেওয়ার কোনো মাথু মাতি না যদি জিখাইন কতদিন তুমি কইও পশুর উপরে হাত রাখলে আমার হাতর তলে যত পশম পড়বো অপরমান বছর হায়াত আপনারে দিয়া যাইমু ওটা কইও তুমি এর বাদে দেখবো এমনি সুর পাল্টে দিব গেছইন সালাম দিছইন জিগাইছেন কিতা লাগি আইছো কইছেন আপনারা হায়াত দিবা লাগি আইছি কতদিন হায়াত দিবা ওগুলা কইছেন পশুর উপরে হাত রাখলে যত গেছা রুম আমার হাতর তলে পড়বো অত বছর হায়াত আপনারা দিয়ে দেব মুসলের সময় কইন এর বাদে কি দইব নবী তো নবীর মৌতর চিন্তা আছে তো আছে কোনো তো লম্বা হায়াত দিবা এর বাদে কি দইব এখন তো কইতে ডরাই আবার মৌতর কথা কইতাম দুসরা তো যদি আবার বেত খাই ও ডরাই ডরাই কইলে এর বাদে তো আপনার আল্লাহর দরবারে যাওয়া লাগবো বলে এর বাদে যদি আল্লাহর দরবারে যাওয়া লাগে তো এখন গেলে অসুবিধা কিটা জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ ও মুসা আলাইহিস সালাম কইলে ঠিক আছে তুমি যে কামে আইছো কাম করিলাও সুবহানাল্লাহিল আযীম ও আল্লাহ কোন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ناني الله تعالى حبيبنا خوينا আপনি জানাই দেখা আমি তা জানি আমার বন্ধা সকল মরতা চাই না বরং মৌতর কথা শুনলে বাগন দৌড়াই না অর্থাৎ আমরা কেউ মরতাম
তোরা টাইম দেও বাজুখান হারিলে এর বাদে নি ভাই ও বাজুখান হারবার সময় ও কাম শেষ করবার সময় ও টাইম শেষ করার সময় ফুয়া বিয়া দেওয়ার সময় ফুড়িন বিয়া দেওয়ার সময় ইবার হজ না করিয়া ৫৭ বছর কর্মীটার সময় এখন বেনমাজি আছি বাদে নামাজ কর্মীটার সময় মৌতেই তা কিচ্ছু বুঝে না টাইম যখন হইব ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যে জায়গায় যাইতা অনুযায়ীবা গিয়া আর যে সময় মরতা ওই সময় হয়ে যাব একটু আগে দিয়ে যাওয়া সম্ভব নয় একটু পিছিয়ে দেওয়া সম্ভব নয় একটা সেকেন্ড আগে দিয়ে পারতো নাই আর একটা সেকেন্ড আগে আজরাইলে যান কবজ করতা নাই তবে কত হইল আমরা মৌতনে বাগি বাগি থাকি একটা সময় মৌত আমরা মুখামুখি হইব মাথুকা আর আগুইতে পারত না মরিয়া শেষ নি মরিয়া শেষ নি কিতাব পড়িছেন ইমানে মুফাসসল ওয়াল বাসি বাদাল পড়কা ওয়াল বাসি বাদাল মাউত মৌতর বাদে আরবার জিন্দা হওয়া ছাড়া কোনো উপায় নেই জিন্দা হইতেই আল্লাহর এক বন্দা জীবনে বহুত পাপ করছেন তা আদেশ শরীফের কিচ্ছা বাট্টি করি হইব এত পাপিষ্ঠ মানুষ কিন্তু বাপের উপরে বয় আইছে আমি যে অত গুনাহ করছি যদি আল্লাহ আমারে ফাইন কিনা শাস্তি দিবা আমার বাবা অকল রে আমার আওলাদ অকল রে আমি যদি মারা যাই তাইলে তোমরা আমারে ফুড়াইয়া ছাই বানাইয়া সাগর ছাড়ি দিও আমি সাগরের অতল গহবরে যাইব গিয়া আমার একে পাইতো নাই আমারে আল্লাহ পাইতা নাই আর বিচারও করতা নাই সুবহানাল্লাহ বিষয়টা বলা নিবা তুমি চাও قل يحييها الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم আমার হাবিব জানাই দুকা যে আল্লাহ ফয়লা বানাইতে পারছেন ফয়লা ই আল্লাহ দুসরা বার বানানি তার লাগি কঠিন নয় বরং সহজ সাই বানায় ছাড়ি দিছিল আল্লাহ মানুষে তান ফুয়াইতে ছাড়ি দিছেন তার সাই সারা জমিন দিয়ে কইছেন সাগরে কইছেন এ সাগর কোন জায়গাত কোন সাই আছে সব এখানে করিয়া দেও সাগরে অর্ডার মানব নি মানতে বাধ্য নি সব এখানে করি দেওয়া হয়েছে আল্লাহ তান বন্দারে জিন্দা করছেন জিন্দা করি আল্লাহ জিকাইল আমার গুলাম একটা সোয়াল তোমারে করতাম তোমার এই কৌতূহল তোমার এই চিন্তাটা সম্পর্কে আমি জানতাম চাই তুমি খেনে চাইলাই মরার বাদে তোমারে জ্বালাইয়া চাই করিয়া উড়াইয়া সাগরে ফালাই দেওয়া এইটা একটু কইবাই নি কইন আল্লাহ যে কইব আমি ডরাই গেছি তোমার আমি মুখ দেখাইতাম খিলা তোমার দরবার তো গুনাহ করছি আমি ডরাইয়া কইছি আমারে চাই বানাই বলে আল্লাহ এখন তুমি তোমারে ডরাইছো তোমার আমি মাফ করে দিলাম তোমারে আমি এর লাগি আমার ভাই হল জান্নাত যাওয়ার বাদে আমার আল্লাহ জিকাইবা ও আমার বন্দা হল তুমি তাই সব মুমিন হল জান্নাত আইছো সব নিয়ামত পাইছো আর কিচ্ছু পাওয়ার আশা তোমার তানোর মন রইছে নি ব্যস্ত দেওয়ার মধ্যে আর খিতা লাগে আর লাগে না কিচ্ছু লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরুর রহিম বেহেশত গেলে যেটা চাইব তা আল্লাহ দিবা এটা আল্লাহর পক্ষ থেকে তার বন্দার লাগে মেহমানদারি এখন বন্দা হলে কইবা দি না আপনি তো আমরা সপ্তাহ দিয়েছেন সপ্তাহ পাইছি খুশি হয়েছি কিন্তু তুমি যে আল্লাহ আমরা রে দুনিয়াত অনেক অসংখ্য গণিত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখছিলাই যে আল্লাহ আমরা রে কবর আমার বাদে জিন্দা করলাই যে আল্লাহ দিতে দিতে আমরা রে অবর্ণনীয় অপূর্ব অতুলনীয় জান্নাত নিয়ামত দান করলাই তোমার জান্নাত দেখে আমরা নয়ন জুড়াই আমরার বাসা নাই কিলা প্রকাশ করতাম তোমার জান্নাত কত সুন্দর তুমি যে আল্লাহ এত সুন্দর করে আমরা বানাইলাই
এত সুন্দর জান্নাত আমরা দিলাই। আল্লাহ তুমি কত সুন্দর, তোমার একবার দেখবার চাই। আল্লাহ কই নয়, আমিও তোমাদের কথা দিছিলাম যে তুমি তাই যদি আমার লগর কন্ট্যাক্ট ঠিক রেখে আইতে পারো, তাহলে তোমার তার লগে আমার একবার দেখা হইব। আর যখন দেখা হইব, তুমি তাই একজনে আরেকজন লগে দেখা হইলে এক মুসলমানে আরেক মুসলমানরে জেলা সালাম দিতায়। আমি আল্লাহর লগে যখন তোমার তানোর দেখা হইব, তখন আমি ওয়াদা দিছিলাম তোমার তানরে আমি সালাম দিতাম। ওয়াদা একটা আছেন, সূরা ইয়াসিনও আছে। আল্লাহ এখন সালামুন কাওলাম মির রাব্বির রহিম পড়ুক, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মানুষ বেশি বেমার পড়লে খতমে শিফা পড়েন আয়াত দিয়া, মাতেন না? পড়েননি? এই আয়াত পড়লে আল্লাহ শিফা দেন। হযরত হাজিরিন, আমার আল্লাহ এখন তোমাদের দুনিয়ার থাকতে জানো আরাম দিছি, চকুত আরাম দিছি, খানো আরাম দিছি, সব আরাম তুমি তেন পাইছো, শান্তি তুমি তেন পাইছো। কিন্তু আমি আল্লাহ তোমাদের মুখ দিয়ে সালাম দিছি না, কৌলি সালাম দিছি না, ফেলি সালাম দিছি। আজ আমার বড় খাইশ তোমাদের মাঝে ও সমস্ত মানুষের আমি কৌলি সালাম দিতাম যারা আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করছো। আমার লগর ওয়াদা তুমি তাই খেলাফ করছো না রক্ষা করছো। কিলা কথাটা? আমরা আল্লাহরে দেখলাম নি বলে না, বিশ্বাস করছি নি? করছি। আল্লাহ বড় খুশ হইন যেটা মানুষে আল্লাহরে না দেখিয়া আল্লাহ বিশ্বাস করেন। আল্লাহ আল্লাহকে কইন অবি কিতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সুবহানাল্লাহ। যারা গায়বে বিশ্বাস করে। আমরা বেহেশত দেখছি না, দুজখ দেখছি না, ফিরিস্তা দেখছি না, অধিকন্তু আল্লাহ দেখছি না। আমরা যখন এটা বিশ্বাস করি তখন আল্লাহ বড় খুশ হইন। এর লাগি বন্দার লগে আল্লাহর সম্পর্কটা কি লইব বলে না দেখিয়া বিশ্বাসের সম্পর্ক। না দেখিয়া বিশ্বাস করার কারণে আল্লাহ খুশ হইবা। আর আল্লাহ যখন সালাম দিবা কইবা, আসসালামু আলাইকুম ইয়া ইবাদিয়াল্লাযীনা আতাউনি ওয়া হাফিজু আহদি বিল গায়ব। ও আমার বান্দা হল, যারা দুনিয়ার থাকতে আমার এতাত করিয়া আইছো, আমারে না দেখিয়া আমারে বিশ্বাস করিয়া আইছো, আমার লগর ওয়াদা রক্ষা করিয়া আইছো, আজ আমি মনিবর পক্ষ থেকে তোমার প্রতি সালাম। জোরে খন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানি সম্মানী গুণী জ্ঞানী বড় মানুষ যখন তার তনে ছোট কোনো মানুষের সালাম দেয়, কোনো মানুষের প্রতি শান্তির বাণী পৌঁছায়, এই মানুষের তারে বহু গর্ববোধ করে। এ মনে করে আমি বহুত কিছু পাইছি জীবনে, অসংখ্য অগণিত বড় বড় নিয়ামতের চাইতে বড় মানুষের পক্ষ থেকে অভিবাদন হওয়াটা একজন মানুষের লাগি বড় কথা। ঠিক নিলে না? দেশের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বিভিন্ন এখন আমরা দেশ তো ওলা চলেন, প্রধান উপদেষ্টা যদি আপনার একটা চিঠি দেন যে আসসালামু আলাইকুম অমুক জায়গার অমুকের আমি সালাম দিলাম, আশা করি বালা আছেন, আমিও বালা আছি, আপনি বালা তাহকা আমার লাগে দোয়া করবো, আমি শান্তিতে দেশটা চালাইতে পারতাম। আপনার জীবনে যত ফাইলপত্র আছে সম্পদের, এটা তো সবচেয়ে উপর কাগজ থাকবো ওটা, এই দেশের প্রধান উপদেষ্টায় আমার একবার সালাম দিচ্ছেন, আমার কাছে চিঠি লেখছেন। কথা ঠিক নিনে না? এখন কৌকা মালিক ও মওলা রব্বুল ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তান বান্দারে সালাম দিবা, তখন বান্দা জীবনের সবচাইতে বড় পরম এবং চরম নিয়ামত অনুভব করব যে আমার আল্লাহ আমারে সালাম দিছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। হাজরিন,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার আমরারে আল্লাহরে ডরাইবার কথা কইছেন না? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কইছেন না? يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون অসংখ্য আয়াত আল্লাহ আমরারে তান্ডে ডরাইবার লাগি কইছেন না কইছেন কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা আল্লাহ ডরানির কথা হওয়ার পাশাপাশি কোরআনে কারীমের মধ্যে একটা দিন দিয়ে ডরাইবার কথা হয়েছে। এই দিন কোন দিন? সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ বিশদ আলোচনা করছেন কোরআনে কারীমের মধ্যে। এই দিন কিয়ামতের নতুন না কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কোন দিন? বলে বদলা হইবার দিন। কিতাব হইবার দিন। কিতার বদলা? বালা করলে বালা আর বাদ করলে বাদ। এদিন বদলা হইবার দিন। সামান্যতম কম আল্লাহ দিতে নাই, বরং বালা কাম করলে আল্লাহ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। নাই তোমার নিজের অর্জন তোমার বিপক্ষে যাইব, নতুবা তোমার অর্জন তোমার পক্ষে যাইব। তুমি যদি পক্ষে নিতে পারো তাহলে এই অর্জনটা তোমার লাগি সার্থক হইব। আর এমন অর্জন যদি হয় যেটা তোমার বিপক্ষে যায় গিয়া, এমন এক সময় যে সময় তোমার হাত তোমার বিরুদ্ধে যাইতে পারে, তোমার জবান তোমার বিরুদ্ধে যাইতে পারে, তোমার পাও তোমার বিরুদ্ধে যাইতে পারে। আল্লাহ এখন যে একটা সময় আইব আমি তোমার জনের জবান বন্ধ করে দেব, আর তোমার জনের হাত পাওয়ার জবান খুলিয়ে দিলে। আল্লাহ পারেননি? না মাত্রারে মাথাইতে পারেননি? পারেন। যে সময় মাথার সময় নাই ওই সময় মাথাইতে পারেন। এত মানুষ আল্লাহ পাথরেও চাইলে মাথাইতে পারেন, গাছরে চাইলে মাথাইতে পারেন। পারেনি না? পারেননি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ এখন এই দিন ও দিন যেদিন তোমার হাত তোমার ভয় মাতিব আর তোমার মুখ আমি বন্ধ করে দেব। এখন হাত পাও চোখ কান এগুলার যদি আল্লাহ মাথায় আর মাথা শুরু করে আমরার পক্ষে যাইব না বিপক্ষে যাইব এখন চিন্তা করতে হইব। দেখুন কোনো কোনো এরিয়াত লেখা যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, অধন্যা কেন এই জায়গাতে আপনি লটে সটে হিসাবে ছড়াইব মাধন্যা। ইন্টারনেট কিছু নিলে আমার ছবি উঠে দিব আর আমি এসে ধরা খাই না। আপনার আমার লোকে সিসি ক্যামেরা আছেন? আছেন? দুই খান্ড দুইটা আছে, আছে না নাই? আছে। এরা কারা? দুইজনে দুই ক্যামেরা নিয়ে বইছেন। কারামান কাতিবিন। মাত্র এরা কারা? কারামান। এই দুইজনের মাঝে ডাইনরজন সুপারিনটেন্ডেন্ট, বামরজন তানদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। বাউর জনের কাম হইল গুনার কাম করলে লেখিয়া রাখা, আর ডাইনের জনের কাম হইল নেকির কাম করলে লেখিয়া রাখা। বাদ কাম করছেন আপনি, বাউর জনে খোলো মাতো লইছেন লেখি লিখা, ডাইনের জনে খন দমল জোরের বাদে করছে। আসরের নামাজ পড়লে তো ই গুণা থাকতো না, লেখিয়া কিতা করতে তামও দেখি আসরের নামাজ পড়েনি। সুবহানাল্লাহ। লেখাত লাগি গেলে কলম লইয়া জুম্মার নামাজ পড়ছে বিছানায়, বাদর জুম্মা পড়লে তো এটা মাফ হয়ে যেতে পারে, লেখা কিতা করতে। সুবহানাল্লাহ।
এর লাগে রসুল্লাহ ফরমাইন এক ওয়াক্তর নামাজ তো নেই আর এক ওয়াক্তর নামাজ, এক জুমা তো নেই আর এক জুমা, এক রমজান শরীফ তো নেই আর এক রমজান শরীফ, এক উমরা তো নেই আর এক উমরা, এক হজ তো নেই আর এক হজ। মুকাফিরাতুল লিমা বাইনাহুন, মাঝখানে যত গুনাহ হইছে আল্লাহ চাইলে এর ওসিলায় মাফ করাই দিলাইতে পারো। হাজিরিন, আপনারা আমার দুইখান তো দুইজন আসেন, এরা খালি লেখেন আর দেখেন, আর দেখরা কেউ নাইনি নতুন দেখেন খে আল্লাহ এই দেখেন দুইখান তো দুইজনে লেখেন, দুইজনে ক্যামেরাও করিয়া নিত্রা, এর বাদেও এর উপরে আল্লাহ দেখেন। তার মানে আল্লাহ এখন আলিমুল গাইবি ওয়াস শাহাদা। তুমি তাই মনে করায় লুকাইয়া করায় আমি দেখিয়ার না, আমি দেখিও জানিও, আমি জানিও দেখিও, যদি এখন সুবহানাল্লাহ। তাই যদি জানোই ন দেখই ন, তাইলে এর বাদে কিয়ামত আর গোটাই নেখানে দুজকীয় বলে দুজক দিতা জানেন, তাই বাদখাম করছেন আর বেহেস্তিরে বেহেস্ত দিতা তে বাদখান ওই কবর ইন্টারভিউ খেনে আর আসরের ময়দানে লক্ষ লক্ষ বছর খাড়া করা খেনে ইটা খিতা লাগি বলে ইটারও একটা কারণ আছে। ইটার একটা কারণ আছে না নাই? অবশ্যই নির্দিষ্ট কারণ আছে। এখন ইগুলো লেখবা পাই পাই করিয়া লেখবা, সামান্য সারটা নাই। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله يقول إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين سبحان الله العظيم। একটা জর্রা পরিমাণ কিছু ছাড়া হইতো নাই, সব আল্লাহ হেফাজত করিয়া রাখবা, সব আল্লাহ লেখাইয়া রাখবা, সব আল্লাহ সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে লেখাইয়া রাখবা। অতকা সবটা তো আছে, এর বাদেতে এটা কবর আর হাসরত কিতা করা কেনে জিজ্ঞাসাবাদ করা কেনে বলে দুটো একটা কারণ আছে। হাজিরিন, আমি এখন একটা প্রশ্ন করতাম চাই, নবী হলোর কোনো গুনাহ আছে না? যদি হোক আসেনি নাই। ফিরিস্তাগুলোর কোনো গুনাহ আসেনি নাই। এই দুই জমাতর কোনো গুনাহ হয় না। ফিরিস্তাগুলোর গুনাহ নাই, গুনার ইচ্ছা শক্তিও নাই। আর নবী হলরে আল্লাহ নিজে হেফাজত করিয়া রাখেন। দুই কথা, ফিরিস্তাগুলোর গুনাহ করার ইচ্ছা শক্তি নাই, গুনাহ করা তো দূরের কথা, গুনার ইরাদা করার শক্তিও নাই। আর নবী হলরে আল্লাহ নিজ জিম্মা হেফাজত করিয়া রাখেন কারণে যে নবী হলর উম্মত হলে তানে ফলো করতা, তাই যদি গুনার কাম করিলেন তাইলে গুনাটা হয়ে যাব আদর্শ ফলো করার বিষয়। এর লাগে আল্লাহ তার নবী হলরে হেফাজত করিয়া রাখেন। সুবহানাল্লাহ। খবরদার, কোনো অবস্থাতেই কোনো জাত দলিলা দিল্লা যতটাও যদি বুঝাইন যে নবী তো গুনাহ করছেন বলে এটা গুনাহ নাই, বরং এটা আল্লাহ করাইছেন, এটার মধ্যে হিকমত আছে, আল্লাহ করাইছেন। আর যদি নবীরে গুনাহ করিলাইছেন, সাব্যস্ত করিলেন, তো এই গুনার দায় নবীর হইতো নাই, এই গুনার দায় আল্লাহর হয়ে দিব। যে কারণে কোনো নবীরে কোনো কারণে গুনাহগার হওয়া যাইতো। কথা বুঝছেন তো? নাইলে কেউ কইব যে কইয়া গেলা কি তাই আদম আলাইহিস সালাম আল্লাহ কইলে গন্ধম খাইতা না, তাই তো খাইলা মাতেন না কেন? তাই খাইছেন না, তানে আল্লাহ খাওয়াইছেন, মাতেন না কেন? তানে আল্লাহ খাওয়াইছেন কিলা বলে, তানে যদি আল্লাহ খাওয়াইন না, তে আল্লাহ যে কইছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধি পাঠাইমু, তাই যদি খাইতা না তে তাই জমিনও আইতা না, আল্লাহর খেলাফত জমিনও কায়েম হইতো না। আল্লাহ আগে জানেন আদমরে আমি ওলা কইমু আর হলা খাওয়াইয়া তেনে ফাটাইয়া জমিনও আমার খেলাফত প্রতিষ্ঠিত করমু।
তাইলে ভুল যদি হয় না আদম আলাইহিস সালামর এই ভুল ইখান আদম আলাইহিস সালামর রইতো নাই ই ভুল হয়ে যাব আল্লাহর নাউজুবিল্লাহ আল্লাহ তো সব আয়াতনে পাক সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন রব্বুল ইজ্জত সব আয়াতনে পাক সুতরাং আল্লাহর উপরে দোষ দেওয়া যাইতো না কোন নবীর দুষ্কর্ষণী কথা কোন মুমিনের মুখ তুলে বাড়াইতো নাই ইমান দিল তুলে বাড়া তুইয়া যদি কেউ কইতো চায় নবীর দুষ্কর্ষণ তে পারবো কারণ হে তখন ইমানদার রইতো নাই আর ইমান লইয়া থাকতে হইলে ই কথা বিশ্বাস করা লাগবো কোন নবীর জর্রা পরিমাণ গুনাহ হইছে না। একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম হাজরিন নবী হলোর কোনো গুনাহ নাই ফেরেশতা হলোর কোনো গুনাহ নাই কিয়ামত দৌড়ানির কোনো দরকার আছে জি না। একটা ছাত্র সারা বই মুখস্থ করিয়া যখন পরীক্ষা যায় একটা হরফ ছাড়া নাই সারা কোরআন শরীফ 30 পারা মুখস্থ করলিছেন এর বাদে পরীক্ষা দিলে ডর থাকে নি মাত্র ডর কিতা লাগি ডর থাকে যদি ওই যায় মাতন না নবী রাসূল হল तमाम ফেরেশতাগুলোর অবস্থা কিয়ামতের দিন কি হইব কিতার লাগি কি হইব तमाम নবী রাসূলগুলোরে আল্লাহ কিয়ামতের দিন উঠাইবা নি না উঠাইব ফেরেশতাগুলোরে তুলবা নি না তুলতা না সব সমবেত হইবা অবস্থা হলো হইব আল্লাহ কোরআন শরীফ কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا সাওহল যদি তান্তানোর আগে করে কোনো সময় কোনো গুনাহ থাকে না আর ফেরেশতা হলোর গুনাহ তো দূরের কথা গুনার ইচ্ছা করার শক্তি থাকে না তে এই দিন দুই পায়ে খেলে খাড়া কেনে একজনে আরেকজনের লগে মারতে ডরায় মাতন না মাতবার মাদ্দাও পয়দা হয় না। হাসরের ময়দান সম্পর্কে আপনার ধারণা কিতা জ্ঞান কিতা রাসূলুল্লাহর পক্ষ থেকে যেটা কইছেন বুঝিরা ফরমাইন এই দিন এই যে জমিনে মানুষ উঠিবা ফুড়ার উঠিল লেখান এই জমিনে চাব হল রুটি হেদিন নেন হেদিতে হেদিতে একটা রঙ হয়তো এইখানে বা চাইলে স্বেচ্ছাতে দেখা যায়নি পানি পানি দেখা যায়নি জি না দেখা যায় হুকনা টন টনা দেখা যায় এই মাটি ওলা মাটি যে মাটিতে কোনো গাছ কোনোদিন গজাইতো না ফুড়া মাটি অথবা এটা কি হইব ফুড়া মাটি तमाम মানুষ तमाम জিন্নাত तमाम ফেরেশতা এমনকি तमाम নবী হল হাসরের ময়দানে উঠিবা যে নবী হলর গুনাহ তুনে বাঁচাইয়া রাখা আল্লাহ জিম্মা নিছেন ও নবী হলই দিন সবে নিজের মাত নিজে মাতিবা আল্লাহ আমারে বাঁচাও নফসি নফসি পাদকা ইয়া রব্বি নফসি ও আজকের বয়ান মাগরিব পরে দিন বয়ান দিয়েছেন কইছেন নফসি নফসি রোজে মাশর कहते होंगे हर नबी नफसी नफसी रोज़ महशर कहते होंगे हर नबी उम्मती उम्मती कर कहते फिरेंगे रहमतुल लिल आलमीन आशरेर मयदाने সবে নিজের জান বাঁচাইবা আর একজনে খালি হইবা খালি আমার মাত আমি মারতাম নাই আমার ফাতিমার মাত মারতাম নাই আমার হাসান হুসাইনের মাত মারতাম নাই আমার রুকাইয়ার মাত আমি মানতাম নাই আমি জয়নবর মাত মারতাম নাই আমি আমার পরিবার লইয়া ব্যস্ত নাই ইয়া রব্বি হাবলি উম্মতি জুরে কোন সুবহানাল্লাহ তাই খালি উম্মতের মাত মারতাম আল্লাহ কোন يقوم الروح والملائكة صفا لا يتكلمون الدين قومتنا إلا من أذن له الرحمن তবে রহমান আল্লাহ তার অনুমতি দিছেন তাই মাতিবা এখন জিজ্ঞাসার বিষয় হইল দয়াল আল্লাহ দয়া করিয়া ইদিন কারে মাতিবার অনুমতি দিছেন হায় হায় আমার নবী ফরমাইন আনা খতিবুন ইদা আনসাতু যখন মাসর নীরবতা পালন করব পিন পতন নীরবতা থাকবো কেউ কারোর লগে মাত্তা নাই শরীরও কাপড় নাই মাতেন না
পাওয়া স্যান্ডেল থাকতো নাই, শরীরে কাপড় থাকতো নাই, মৌলানা সাহেবের মাথাত পাগড়ি নাই, জুব্বা নাই, আবা নাই, কুব্বা নাই, কিচ্ছু নাই, শরীরে কাপড় নাই, বেটাইন বেটিন এখানে থাকবা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা দিকে নিয়ে রাসূলুল্লাহ ওইটা কিতা কইলা, এই ময়দানে মাশরের মানুষে একজনে আর একজনের ভাই চাইতে নাইনি, শরম লাগতো নাইনি। রাসূলুল্লাহ বললেন এটা শরম তো নেই, বহুত বেশি ডর তাও। একজনে যে আর একজনে বা চাইতা ইতার হুশ থাকতো না। আপনারা সিনার কথা হযরত বর্ণির সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই বড় বুজুর্গ আসলাম, আমরা সাহেব খুলিয়ার খলিফা আসলাম, তাই গফ করছেন যে গোলাপগঞ্জ উপজেলাতে গাঁওর নাম হইল বাদে পাশা। কিতা বাদে পাশা নাম। তো বাদে পাশার এক বেটা আপার আসাম গিয়ে জাদু ইকে আইছে। কিতা ইচ্ছে জাদু ইকে আইছে। জাদু ইকে অতটা লিখিছে যে মানুষ বাঘ হইতে পারে, মানুষ বাঘ বাঘ হয়। শিক্ষা গপ করছে গরম, বুঝছি তো। এখন তো গরম মানুষের মাঝে কেউ পাগল হয়ে গেছে। একটা দিন আপনাকে বাঘ হইয়া দেখাও না এখানে, তখন বাঘ হইয়া আনলে আমারও যখন বাঘ দেখবা কেউ বইতে পারবে না বলে আমরা তো বুঝবো আমরা গরমের মানুষ বাঘ হয়েছে, ডরাইতাম না, কথা বলছি না। কিন্তু আসলে কিতা গরমের মানুষ বাঘ হইলে হিসেবে হুশ থাকবো দিন বহুত খোয়া খোয়ার বাদে একদিন তাই নিজের বাঘর সুরত ধরাইছিল। জাদু তো এটা হইতে পারে, মাথুন না হইতে পারেন না। এখন বাঘ হয়েছে নোয়ার বাদে তো হুশ নাই বা খেয়াল। আস্থা গাঁৱৰ মানুষ দৌড়িতরা দৌড়িতে 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 বেঠিনতে ফুয়া উড়ে লইয়া দৌড়িতে না। ছোট বাচ্চা থাকলে ফুড়ি থাকলে ছোট বাচ্চা লইয়া দৌড়িতা, কিয়র বাচ্চা লইয়া দৌড়িতা, বহুত বেঠিনতে বাচ্চা কইয়া বালিশ লইয়া দৌড়িতা। আসার বিষয় তো না। দৌড়িতে 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 বাঘর ধরে দুই দোস্ত উঠতে 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 গাছও গিয়া উঠিছেন, আর বাঘা খাইতে পারতো না। বুঝেন যে না, আমি কিন্তু বিশেষ একটা উদ্দেশ্যে কিচ্ছাটা হইয়ার আশাই বলা যায়। দৌড়িতে দৌড়িতে তখন গাছে উঠছ, নিচর দুস্তে উপরের দুস্তর বাসায় বলে দুস্ত তোমার লঙ্গি খো। ওই সময় উপরের জন্য তলের জনের বাসায়, এখন তোমার লঙ্গি খো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়াতে বাঘর ডরে যদি মানুষের খাবার আছে কিনা মানুষ কইতে পারে না। হাসরের ময়দান কত ভয়াবহ হইব, যেখানে নবী হলেও নফসি নফসি হইব। পাতকা ই ত্রাসের সৃষ্টি আল্লাহ করবা, ইলা হাজার হাজার বছর যাইব। যার আর যার কেউ তো মাথা ছাতা করেন না, কেউ রুম নাড়েন না। পাতকা এর মধ্যে আল্লাহ কইবা আরো ডর দেখাইবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব খার খে, আজকের রাজা। আজকে হামান কই, সাদ্দাদ কই, কারুন কই, নমরুদ কই, ফেরাউন কই, আবু জাহাল কই, আবু লাহাব কই, উতবা কই, সাইবা কই, ওয়ালিদ ইবনে মুগিরা কই, উমাইয়া ইবনে খলফ কই। বারো তোমাদের রাজত্ব যদি তাকাতে আজকে খোল্লা বার করিয়া কো যে আজকের রাজত্ব তোমাদের না আমার, কোনো শব্দ নাই। আল্লাহ জবাব দিবা, কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব গুসালা রাগালা আল্লাহর। সুবহানাল্লাহ। এটা আয়াত হল উনার বাদে আল্লাহ নবী ডরাইন আর চিন্তা করেন, পেরেশানি করেন, আল্লাহ এটা তখন করবা তখন আমার উম্মতর খিত হইব, তে তো আর আমার কথা শেষ। আল্লাহ এখন তুমি চিন্তা করিও না, সাবাকাত রাহমাতি গাদাবি, আপনার উম্মত লাগি আমার রহমত থাকবো সামনে আর গজব থাকবো পিছে। খুশি নাইনি আপনারা? তো সুবহানাল্লাহ বড় করে কই না। কেউ যখন মাত্তা নাই তখন এক গুরু মানুষে কইবা আমরা যে নবী হল লোক ধরলাম, এমনি ধরলাম নি, চলো আমরা নবী হলর খুঁজে যাই। হাদিস আপনার আর জানা আছে, যাইতে যাইতে কেউ সাফাত করতা,
হইতে নাই, সব ডর থাকবা। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে যখন সর্বশেষ যাইবা যে আপনি আমরা লাগি সুপারিশ করুকা, তখন বাকিয়ালা কইছেন যে আমরা পারতাম না। আমার নবী ফরমাইবা আনাল্লাহা, আমি খাদের খাদি দিলে এখন সুবহানাল্লাহ। ইনু কিতা আমার ইনু বইলে তো হিনো আরেক গুরু বইলে বড় কষ্ট হয়ে যায়। ইলা ওয়াজ আমি কম করছি জীবনে, ডাইনে এক মহফিল বাহু এক মহফিল। তা গয়রত থাকার তো দরকার আছে, ওয়াজ চলে আর ওই বুলতায় মাতিছিলা তুমি দেন বইয়া হুন্ডাই তাড়াইছিলাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जब तराजू को किनारे आप ही होंगे खड़ा, दामने रहमत में इस दम मैं छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बिरादरान इस्लाम ও আমার নবীর জবান তনে মাত শুরু দিনের অবস্থা কইছি, জমিন তাম্বার হইব, কেউ কারোর চিন্তা নাই, খেরুর লোকে খেরুর মাথার মতো অবকাশ থাকতো নাই, মাথার মতো সাহস থাকতো নাই। মাত কোন জিনিস মানুষে পাউরি লাইব, মানুষ কিং কর্তব্য বিমি উড়াই যাইব, মানুষের ঠুকাই যাইব, জিব্বাত পানি থাকতো নাই। এমনকি কোনো কোনো মানুষের পানির পিপাসায় জিব্বা মুক্তনে বারইয়া মাটি পর্যন্ত পৌঁছে যাইব। আল্লাহ কঠিন সময় যাইব, দিন কেউ মাত্তা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনা খাতিবুন ইদা আনসাতু, এই দিন আমি নবী মাতিমু যেদিন কেউ মাত্তা নাই। সুবহানাল্লাহ। কিতা মাতবা বলে মাতবা লাগে কৌশল অবলম্বন করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর সে আজীবন নিচে সর মুবারক রাখবা, সিজদা দিবা, আল্লাহর অভিনব প্রশংসা করবা। হুজুরে ফরমাইনি দিন আমি কিতা প্রশংসা করব, আমি এখন কইতাম পারতাম না। এত লায়ক প্রশংসা আল্লাহর করব, আল্লাহর রহমত দুশ হইব। আল্লাহ আমারে কইবা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ফাশফা তুশফা। ও আমার হাবিব আপনি মাথা মুবারক তুলুকা, সব মুবারক উঠুকা, এখানে সিজদা দিবার জায়গা নাই, এখানেও কান্দিবার জায়গা নাই। আমি আপনার শাফাআতের অধিকার দান করছি, আমি আপনার হাউজে কাউসার দান করছি, আমি আপনার মাতিবার অধিকার দিছি, আমি আপনার সাহিবুল কাউসার বানাইছি, আপনারে আমি লেওয়ায়ে হামদের মালিক বানাইছি। আপনি যেটা কইতেছেন কোকা, যারে চান সুপারিশ করুকা, আমি আল্লাহ আপনার সুপারিশে কবুল করব। সুবহানাল্লাহ। হুজুরে তখন কইবা আল্লাহ বিচার খান শুরু করি দেব, বিচার খান শুরু করি দেব। চাম হল তুলা একটু করে দি যাই, এখন আপনারা আমার কথার জবাব দিবা। বিচার তো আল্লাহ করবা লাগি তুই দিন কায়েম করছেন, এই দিনের নাম আল্লাহ ইয়ামুদ্দিন রাখছেন, বিচারের দিন রাখছেন। তো বিচার অতদিন শুরু করলা না, খেনে কিতা লাগি আল্লাহ বিচার শুরু করলা না? হো কয়েকবার প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর হইল
যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন আমারে বিচার করবা লাগি হইতা নাই অতদিন আমি বিচার করতাম নাই। ময়দানে মাসর 6 লক্ষ নবীর উম্মত হল আসো, 6 লক্ষ নবী হল আসো, নবীর নাফরমান হল আসো, নবীর অনুসারী অনুগামী হল আসো, নবীর আশিক পাগল দেওয়ানা হল আসো। তুমি তাই নবীর পাগল, তুমি তাই দেখো আমি খার পাগল। সুবহানাল্লাহ। আমি অকলতা করতাম পারতাম, কিন্তু আমার নবীরে চিনাইবার লাগি কিচ্ছু করলাম না। তুমি তাই তো নবী চিনি লাইছো, এখন আমি বাকি সবটা আমার ধারাবাহিক কার্যক্রম শুরু করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক গুরুর আমল নামা দিবা ডাইনা তো, আর এক গুরুর দিবা বামা তো। যারা বামা তো দেওয়া হইব এরার চেহারা মলিন হয়ে যাব। ইয়াউমা তাবিয়াদ্দুল ওয়াজু ওয়া তাসওয়াদ্দুল ওয়াজু। যারা ডাইনা তো নামায় আমল দেওয়াইব এরার চেহারা ফর্স হয়ে যাব, এরার হিসাব সহজ হয়ে যাইব। রাসূলুল্লাহর কাম শুরু। ও আওদে কাউসারের দ্বারা যাইবা, মিজানও যাইবা, সিরাতও যাইবা। মাতুন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খুব ঘনিষ্ঠ সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু খেদমত করছেন আজীবন। পুরা 10 বছর বিনামূল্যে অবৈতনিক খেদমত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আত ধরছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আত ধরছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা অত ভালো লাগে, অত মায়া লাগে, অত মহব্বত লাগে। তাই কোন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আপনি আমারে মায়া করি আত ধরছেন। আমি কেন বুঝিয়ার ইলা নাই যে আমি আপনারে মায়া করি না, আমি তো আপনারে মায়া করি। আল্লাহ নবী ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমার জান যে আল্লাহর আত, আল্লাহর কসম করি কইয়ার ইন্নী লা উহিব্বুকা আনস, আমিও তোমারে অবশ্যই মায়া করি। সুবহানাল্লাহ। মায়া মায়া দুই দিক থেকে মায়ার খবর হয়েছে। এখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান মানুষ, রাসূলুল্লাহ যখন কইতে আমারে মায়া করেন তো মায়া করেন আর বালা ফাইন এর লাগে আইজ আমার মতলবর খাম যেটা যেটা আছে তা বুঝি লইতাম, জানি নিতাম। কোন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন যদি আমি আটকে যাই আপনি আমারে সুপারিশ করবানি? রাসূলুল্লাহ ফরমাইন ইন্নী ফাইলুন, যখন না সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াত আছে আনা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ। ও আনাস তুমি টেনশন করিও না, আজীবন তুমি আমার খেদমত করলাই বিনামূল্যে, আমি অবশ্যই তোমার আল্লাহ চাইলে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতরে ওয়াদা দিয়ে গেছেন যে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার কবিরা গুনাহগার উম্মতরে কিয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। আপনারা বিশ্বাস করেননি? নবীজির সুপারিশ বিশ্বাস করেননি? নবীজির সুপারিশ যারা দুনিয়ার থাকতে বিশ্বাস করতে নাই এরা মৌতর বাদে নবীর সুপারিশের আশা করেন না। যেন যারা বিশ্বাস করবা তারা আশা করতে পারে। রাসূলুল্লাহ নিজে বলছেন বিশ্বাসী হলে তাই সুপারিশ করবে। হুজুরে ফরমায়েন শাফাআতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, কিয়ামতের দিন আমার সুপারিশটা অবশ্যই সত্য। তবে ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা, যারা আমার সুপারিশ বিশ্বাস করবা তারার লাগি আমার সুপারিশ থাকবো। তার মানে যারা দুনিয়ার তাতে আমার সুপারিশ বিশ্বাস করতে নাই এরারে আমি সুপারিশ করতাম নাই। সাব হল এর লাগি নবীর সুপারিশ বিশ্বাস করতাম, নবীর কাছে সুপারিশ চাইতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন আরেকদিন কোন ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় চিন্তা লাগে একলা হইলে, আমি মারা যাইব, আপনার ইন্তেকাল হয়ে যাব, আমরা কেখানে থাকবো এই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনার লগে আমার দেখা হইবনি, আমি আপনারে পাইবনি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের এশকলা আছিল যে আল্লাহ নবীরে দেখবা লাগে, কোনো সময় পাগল হইতা বাড়িতে দৌড়িয়ে বাড়ি হইতা রাসূল পাক সাল্লাল্লাহু দেখবার লাগে। আল্লাহ নবী ফরমাইন অবশ্যই দুনিয়ার থাকতে যে যারে মায়া করবায় এনে আসরের ময়দানে পাইবায়। আসলে বিষয়টা কিলা, ইটা খালি দুনিয়ার থাকতে নাই, যারা আলমে আরওয়াহ এক জায়গাতে আসলা, কাছাকাছি আসলা, মনের মিল আছিল, হ্যাঁ রুহর মিল আছিল, এরা জমিনও আইয়াও রুহর মিল হইব, সম্পর্ক হইব। আর হাসরের ময়দানও এরার সম্পর্ক ভাঙ্গিতে নাই আল্লাহ। আর যারা ওখানো একবারে কাছার থেকেও মিল আছিল না,
এলে হয়নি না না বাইয়ে বাইয়ে মিল থাকে না হয়নি আবার বহুত দূরের মানুষের লোক মিল হয় সুতরাং এগুলো বুঝতে হইব এই যে মহব্বত এই মিল এটা যদি আল্লাহর বাস্তে হইয়া থাকে তাহলে এই মহব্বত তো না আল্লাহ হাসরের ময়দানেও তার বন্ধা হয়ে জুদা করতে নাই আলহামদুলিল্লাহ এর লাগে ও যে আমরা বইছি একজন আরেকজনের খান্দাত ই বুয়াটা এনে ফয়লা নাই ই বুয়া রহর জগতে ফয়লা হয়েছে কোন পরিচয় হয়েছে আপনি গেছেন লন্ডন আপনি গেছেন দুবাই আপনি গেছেন সৌদি আরব ইলা হইতে পারে বহুত মানুষ আছেন বিন দেশি মানুষের লগে একই অফিসে চাকরি করছেন একই খাদ্য কাজ করছেন ওইতে হইতে বহুত মায়ার সম্পর্ক হয়ে গেছে কই পাকিস্তানের মানুষ কই ইন্ডিয়ার মানুষ কই মিশরের মানুষ কই ইয়ামনের মানুষ এটা এখানে গিয়ে আপনারা এখানে হয়ে গেছেন কই ই কিতা বুঝলাম না আমি গতদিন খাওয়াত বইয়া কইলাম একটা চিন্তা আইল চাল পেঁয়াজ হুন্ডা নানি আমরা দেশের মায়ের চলে ইন্ডিয়ায় আমরা পেঁয়াজ দিতে আমরা পেঁয়াজ পাইতাম না এখন পাকিস্তানে দেয় না দিব না শ্রীলঙ্কায় দিব বার্মায় দিব অন্যান্য দেশে দিব না দিলে কি তৈল কিন্তু আপনারা বলে কি চিন্তা কিতা বলে এগুলো চায়নার চাল কই চীন ফলছে আর আপনার খামো আপনার লোকমার মধ্যে আইয়া ঢুকের কিতা ও চাও খানোর পেঁয়াজ খানোয়ায় খানোর রসুন খানোয়ায় খানোর হলুদ খানোয়ায় খানোর বাকর খানোয়ায় খানোর সবজি খানোয়ায় এটা খেয়ে এখানে করিয়া সকলটা এখানে করিয়া আপনার রিজেক্ট বানাইছেন খেয়ে আল্লাহ তে খাওয়াত বইলেও আল্লাহ তো কইলে আল্লাহ পাওয়া যাইব না যাইতো না কিন্তু মানুষ তো এর বাদে হারাম খায় পাতুন না হারাম খায় না খায় না সুদ ঘুষর টেকা এটা হারাম না হারাম নাই ব্যবসার মধ্যে হারাম আছে না নাই বাজারও লম্বা লম্বা দোকান খুঁজাইলে দেখা যায় বহুত মাজন হলে ব্যাংক তুমি লও না নিয়ে দোকান করছেন ফয়লাও তো এগুর ইটা করেছেন হার্ট খারাপ করে দিচ্ছেন এটা দিয়া বাচ্চারে খাওয়াইন বহুতটা করাইন ফোড়াইন বাদে দেখা যায় ফুয়াই বাপ পালাইয়া মা পালাইয়া তার বিবিলিয়া গিয়া চাকরি করেন মা বাবার খবর নাই মা বাপ বাসাত যাইতে চাইলে ফুয়াও ডিস্টার্ব ফিল করে বউয়ে কয় তোমার মা বাপরে যদি বাসা টানো তা আমি আমার যেন আসলাম অনুযায়ী আমি তোমার লগে নাই বিবিরে ডরাইয়া মা বাপরে গর্তনে বার করে দিলে কেন হইতো না হারাম গেজা খাইছো না মা বাপে হারাম গেজা খাওয়াইছো এর লাগি ফুয়াই হারামি করে তার রক্ত হারামি হয়েছে কথা ঠিক নি না কাজরিনে মজলিস আমার কথা লম্বা করতাম নাই ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ এখন ডরাও দিন রে যেদিন তুমি তেন ফিরিয়া আল্লাহ দরবারে যাইবা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত আল্লাহ রাব্বুল আলামিনে সবরে জিন্দা করিয়া যেন যেটা দুনিয়াত করিয়া গেছেন যে অর্জন করিয়া গেছেন অর্জন দিবা ও হুম লা ইউজলামুন আল্লাহ খেরুফে জুলুম করতা না আল্লাহ সামান্য পরিমাণ জর্রা পরিমাণ জুলুম খেরুফে করতা নাই আমরা যে যেটা করমু ওটাও পাইমু ওই যে আজকের মজলিস আইয়া আপনারা কিছু মানুষ বইছেন আর মানুষ নাইনি দেশ এই বাজারও নাইনি আসেন তো আপনি যেটা করবা ওটা পাইবা কথা বুঝছেন তো আপনার আর কিতা কাম কাজ নাইনি আছে বাদ দিয়ে আইছে এটা চিন্তা আইছে যাই কি বইলে সব হয় কিয়ামতের দিন যার বদলা পাইব ও আশা করি বইছেন ও আশা রাখুন যেন ইনশাল্লাহ বদলা পাইব আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বদলা দেওয়ার দিন শ্রেষ্ঠ দিন ইনো থোড়া দিবা ইনো অসংখ্য গণিত গুণে বাড়াইয়া দিবা এই যে দিবা এই বিশ্বাস লইয়া আমরা যারা আসি আল্লাহ আমরা দিবা আর যারা এই হুশও নাই জেলা বেহুশ আছে হনুর বেহুশ থাকা লাগবো বেদিশা থাকা লাগবো এর লাগি আপনার আমার এই জিন্দগিটা হইল জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই মূল্যবান সময়ের আমরা যারা কাজও লাগাইব ওই সময়ের কারণে এই সময় দেওয়ার কারণে আমরা যে বদলা পাইব যারা এই সময় দিছেন না কাজও লাগাইছেন না ই বদলা পাইতাম নাই পাইতা নাই আল্লাহ আমরা আওয়া বোয়া খোয়া হুনা সব তারে কবুল করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।